কলিজার টুকরা চলেন গোপালনগর। সঙ্গে কার আছে? কারে যাচ্ছে? আসগার আলী, আকবর আলী, জালাল আবেদিন। হাসানের বেটা নাম কি কাসেম আলী। হযরত হোসেন এই যে মুফার মানে ওদের মধ্যে যত পরিবার বর্গ আছে সব থেকে শিশু কম বয়সে ছেলে হলো আসগার আলী। এতক্ষণ আবার এ ধারেতে দেখি আবার কি বা বলতে চায়। ও আজিমের আব্বা মা বুঝেছি বা আমার মরহুম মা মহিত ভাই ভাবি যার নামটা জানি না, যাই হোক যাই আজ আমার বিবি ইন্তেকাল করেছে, একটু মনে জেগেছে যে দোয়া চাই। হ্যাঁ আমার আল্লাহর রহমত যেন কবরে একটু আরাম পায়। আত্মার জন্য আমি কামনা করছি, তাদের জানের জন্য, তাদের আত্মার জন্য আমি আল্লাহর কাছে কামনা করছি যেন কবরে আরাম পায়। রহমানুর রহিম আল্লাহ একটু রহম করবে। তাদের শরীয়ত বলে, আমাদের সারা দুনিয়ার লোক বলে এই চাঁদটা নাকি জলা চাঁদ, মহরমের চাঁদটা হচ্ছে জলা চাঁদ। এটা শরীয়তের লোকেরা বলে, আমরা সবাই বলতাম, এখন আমরা আর বলি না। তাহলে সেই শিক্ষাটা আমাদের কে দিয়েছে? আমাদের মুর্শিদ, আমাদের গুরু। আচ্ছা পালা মহরম করলে হবে না, এগুলো তো বুঝতে হবে। আমি কি মহরম ছাড়তাম? মহরম আমার জান ছিল, মহরম আমার জীবন ছিল। তোমাদের সঙ্গে আমার মতে মিল হয় নাই, তাই মহরম ছেড়ে দিয়েছি। মহরম ছাড়তে আমার কত কষ্ট হয়েছে তো আমি জানি। আমার কোন মরে গেছে, আল্লাহ থেকে বেহেশতে জিন্নতি করুক। জমিলা বিবি, তোমাকে 10 কাঠা জমি লিখে দেবো। মোসাব ভাগদার মা, তোমাকে 10 কাঠা জমি লিখে দেবো। আমার মামা খলিল বেঁচে রয়েছে এখনো। মামা তোকে আমি 10 কাঠা জমি লিখে দেবো, ওই মামাটার 10 কাঠা জমা তোলায়। আমি বলছিলাম বুবু আমার জীবন দিয়ে দেবো, তবে আমি আমার দল ছেড়ে আসতে পারবো না, তার কারণ আমার বসবাস ওই পারে। আমি তো তোমার পাড়ার লোক নই, আমি কি করে আসতে পারি? তবে আমি আমার দলকে না জানিয়ে যত মর্সি আছে আমি লুকিয়ে তোমাদেরকে দান করছি। সব লিখে দেবো। আমার যত মর্সা ছিল আমি লুকিয়ে দান করেছি, তাই না? মানটা হারাবি, নিজের মানটা নিজে হারাবি। কেউ কারো মান হারায় না, নিজের মান নিজে হারায়। বাংলা মাসের প্রথমের নাম কি? বাংলা মাসের প্রথম বৈশাখ। বাংলা মাসের প্রথম হলো বৈশাখ। বৈশাখ। ইংরেজি মাসের প্রথমের নাম কি? জানুয়ারি। আর মহরম এই আরবি মাসের মহরম। মহরম একটা মাসের নাম। হ্যাঁ। বাংলা মাসের প্রথম বৈশাখ, ইংরেজি মাসের প্রথম জানুয়ারি, তেমনি আরবি মাসের প্রথম হলো মহরম। মহরম একটা মাসের নাম। এই মহরমটা পড়লো একটা মাসের নাম। বাবা এই মাসে এই চাঁদে হোসেন শহীদ হয়েছিল। নবীর নাতি হযরত হোসেন কারবালায় কুরবানি। সাহাবানু বলছে হুজুর একটু তাড়াতাড়ি গেলে হতো না?
অত আস্তে আস্তে না গিয়ে একটু তেজের সঙ্গে দৌড়ে দৌড়ে গেলে হতো না? তিনি বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে কেন? এদের সহন ক্ষমতা কম, এরা খিদে সইতে পারছে না, পানির পেয়াস সইতে পারছে না। আমরা বড়রা আমাদের ভোগটা সইতে পারি, আমাদের পেয়াসটা আমরা সহ্য করতে পারি, এই বাচ্চাগুলা কিন্তু কষ্ট হচ্ছে। কিন্তু তাড়াতাড়ি চলুন বলে সাহার বানো, চিন্তা করো না, নানা হুজুরের দোয়ায়, নূর নবী নানার দোয়ায় তাড়াতাড়ি পৌঁছে যাবো। আরে ঘোড়া ছোটে ঘোড়া, ওই যে ঘোড়া ছোটে বলো, কোন মা জানো না, কোন ভাই জানো না, যা যেখানে মনে থাকে তাই কেউ নিয়ে যায়? নিজে পায়ে হেঁটে যায়। যার যেখানে মন থাকে আল্লাহর কি কেরামতি, সে নিজের পায়ে হেঁটে রাস্তা ভুলে উঠতে নামাজ তার বালার পানে গতি করা। যেতে যেতে রাস্তা ভুল করে ফেললেন, ফাতেমা বিবি কলিজার টুকরা। যাবে কোথা? যাবার কথা কুফা, রাস্তা ভুলে চলে গেলেন কারবালার জমিন। কারবালার ময়দানে তিনি যে শহীদ হবে, যারা আমাদের গায়ে সবাই পীর মানে, সবাই হয়তো পীর ধরে না। আমাদের গায়ে ছোট থেকে বড় থেকে মুরব্বী থেকে এমন কেউ নাই যে পীর মানে না। আমাদের গ্রামটা এত ভালো, হয়তো সবাই পীরের বাইরে হয় নাই, মুড়ি হয় না, এটা হতে পারে। আমাদের গায়ে তিনটে জলসা হয়, আমাদের গায়ে ছেলে এত ভক্তি মুক্তি। তা সেই পীরের, যারা পীর মানো বা পীর জানো, মুড়িদের ভিতরে কোন পাঁচটায় পোকা লেগেছে, মুড়িদের ভিতরে কোন পাঁচটায় অসুখ আছে, পিসাব তাকাইলেই দেখতে পারে। আল্লাহ এত আল্লাহ পাওয়ার দিয়েছে। তবু পিসাব সুদায় বাবা কি হয়েছে? একটা পীরের যদি এত ক্ষমতা হয়, তাহলে হোসেনের কত ক্ষমতা ছিল? তিনি নবীর নাতি, তিনি ফাতেমা জোহরার কলিজার টুকরা। তারপরেও নানা জানের ওয়াদা পালন করার জন্য কারবালায় গেলেন। ওই যে ফুলপুরির বেটা আমার বলে চাপলো, মনে করো ফরিং দাঁড়িয়ে আছে এখানে, ওর দাদা ফরিং ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি কোলে নিয়ে ওর কানটা মরে দিলাম। ফরিংয়ের জানটা যে লুটবে না, ও মনে মনে বলবে না সবার বারটা দিকে আমি কে দাঁড়িয়ে আছি আর আমার কান মরে দিলে, সালা আসো থেকে বেরিয়ে আসো, টুকটুকু করবো। বলো হোসেনের সামনে তীরটা মানে নাই, এই যে লোক তীরটা ছড়ে নাই, তখন আজকল কোথা হোসেনের কোলে তীরটা কাকে লাগলো? আজকালকে কই হোসেনের জান জ্বলে উঠলো? বললে তোদের মাথায় বাজ পড়ুক, আমার ছেলেকে প্রাদেশে তীর মারলি, তুইকে সাপে খাক, বলে নাই। কত ধৈর্য, কাফেরা তীর মেরে বাচ্চা বাপের কোলে মেরে দিলে হোসেন বদদুয়া করে না। যার সহন ক্ষমতা নাই, যার সহ্য ক্ষমতা নাই, সে কোনদিন বড় হতে পারবে না। যে সহ্য করতে পারে না, সে বড় হতে পারবে না। আমি সর্বনাশ করে ফেলেছি। কেন কেন? কি জানি, আমার উপরে বোধহয় আমার নানা জান বেজার আছেন, আমার উপরে বোধহয় আল্লাহর গজব এসে গেছে। আমার যাবার কথা কুফা শহর, আমি রাস্তা ভুলে চলে এসেছি কারবালার ময়দানে। এমন সময় কোথায় রইলেন?
গো। যারা মহল্লায় মোর্চা করছো একদম বেয়াদবি করো না, কান খুলে গানগুলো শোনো। যারা মোর্চা করছো হ্যাঁ বলুন। তোমাদেরকে আগে কান হবে তবে কেউ মানবে। ঠিক। যারা মোর্চা করতে যাও তোমরা যদি মোর্চা করতে গিয়ে বেয়াদবি করো তোমাদেরকে বলবে ফচকে বলবেন। বেয়াদব। তাহলে তুমি কাল কাঁদাইতে গিয়েছো, তোমাকে কানতে হবে তবে তো তারা কানবে। এর নাম মোর্চিয়া, এর নাম মোর্চিয়া। আরো মোর্চা আছে আমার সঙ্গে যারা মোর্চা গাইছো, সিঙ্গিতে মোর্চা গাইতে সিঙ্গিতে রাত 1টা বাজছে তাও ছাড়ছে না। এখন হবে সকালে ঢুকেছি রাত 1টা বাজছে, যত দলের মোর্চা সব বন্ধ, কারণ আমাদের দলের মোর্চা চলছে। রাত 1টা বাজছে বলে মোর্চা ছাড়া হবে না, সকাল বলতে হবে। এই করে মোর্চা গাও, তোমাদের সঙ্গে আমি আছি, এখনো থাকবো। বেয়াদবি করলে আমি সঙ্গে থাকবো না। তাহলে কি হবে? আমি নানার মুখে শুনেছি এই মাঠে এই ময়দানে আমি জবাই হব। আমার আফসোসটা কি জানো? তুমি জবাই হবে এটা কোনো বড় কথা নয়, তো লেখা আছে কলমে, ওটা নসিবে তোমার লেখা আছে। ওটার জন্য আমি কাঁদি না। আমি কাঁদছি কার জন্য? তার জন্য। তোমার এই বাচ্চা কাচ্চা পানি বিলে মরবে। আমার রহু ভাই বেটার সঙ্গে পচার বেটার মারামারি হয়েছে। ও পিলোকে কেটে দিবে, ও পিলোকে কেটে দেবে। এবার পচার বেটার ছেলে চলে গেছে রহুদের বাড়ি। ওই বাচ্চাকে মারবে না। ওর বাপের সঙ্গে হলো ঝগড়া, ওই কচি বাচ্চাকে মারবে। না। এই যে তাও মেরেছে। আজকাল কোনো অন্যায় করেছিল? করে নাই। কিন্তু কোলে শিশু, ও তো কোনো অপরাধ করে নাই, তো ওকে মারলে কেন? আমি বলছি হোসেন অন্যায় করে নাই, তবু করেছে। এই যদি বলছে ওর অন্যায় করেছে, তো হোসেন করেছে। ওই আজকাল তো করে নাই। শোনো কেন মেরেছে, কেন মেরেছে শোনো। তাই কি বলছে? আখেরি সালাম দাও হে দাদার, তোমার হোসেন যাই কাটালার মানে। আখেরি সালাম দাও হে দাদার, তোমার হোসেন যাই কাটালার মানে। কালকে উম্মে সালমা সাথী হোসেন কে কয়, আখেরি সালাম দাও হে দাদার, তোমার হোসেন যাই কাটালার মানে। নানি বলে ওটা আমি জানি, ওর জন্য চিন্তা করো না। আমার নানামাকে বলেছে তুমি কারবালায় জবাই হবে, কারবালায় শহীদ হবে, কিন্তু পানি আছে। আছে। তবে কোন জায়গাটা আমি জানি না, আছে। নানামাকে বলে দেয় নাই যে এমুক জায়গায় আছে, ওইটা বলে যায় না, তুমি খুঁজলে পাওয়া যাবে। যাবে। ভাই সকল বাচ্চারা বড় ক্লান্ত, মশক নাও একটু খোঁজো, মানে চারদিকে খোঁজো, দেখা একটা নদী পাবে, নদী পাবে। আমার নানা হুজুর বলেছেন ওই নদীর নাম হলো ফোরাত নদী। ভাই চলুন চলুন চল পানি খুঁজি। খুঁজুন। তখন হোসেন বলেছে নিশ্চয়ই পাওয়া পানি যাবে। আছে। আছে আছে। বলিয়া জানাই চামের মশক, যারা টাউনে গেছে, তুমি একটা ছেলে টাউনে শহরে গেছো দেখেছো চামের মশক। হ্যাঁ। যেমন আমরা বালতি করে পানি আনি, কলসি করে পানি আনি, টাউনের লোকরা মশক করে পানি বয়, চামড়ার মশক। ওই মশক নিয়ে চললো ওরা পানি আনতে। ওই বরাবর সেই তারিখে সবাই দেখতে পেল দাঁড়িয়ে যেতে লস্কর। আমার 5,000 টাকার দরবার পাঠিয়ে এতে 50 টাকা দেয়। একটু বুঝিয়ে দিও, আমার যারা মায়ের মতো, আমার যারা চাচির মতো, আমার যারা বোনের মতো, একটু কথাগুলো বাঙালিগুলো বুঝিয়ে দিও।
হোসেন যদি দোয়া করে ওই দোয়াটা বেঁচে যাবে? না আমি দোয়া করে বেঁচে যাবে, যাবে আমার দোয়াটা না লাগতে পারে। ঠিক ফাতেমার বেটা জহুর হোসেন দোয়া দেয় এই ছেলেটা মরে যাবে আর বেশাক মরবে আর্ধেক করে বেঁচে যাবে। বেঁচে যাবে তার নিজে ছেলে বাঁচাইলে না কেন? হোসেন কারবালায় আসগরের জন্য আল্লাহর কাছে দোয়া চাই নাই। তোমরা সবাই জানো নবী চার বেটা, তোমার আমার নবী চার বেটা, ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের। নবীজি চার বেটা